রায়গড় নামের একটা ছোট্ট গ্রাম ছিল। রায়গড় আর আশেপাশের অনেক গ্রামে সরকার সরকারি টয়লেট বানিয়ে দিচ্ছিল। গ্রামে সরকারি টয়লেট হওয়ার জন্য গ্রামের অনেক লোকেরা খুশি ছিল, কিন্তু গ্রামে অন্যদিকে অনেক এমনও লোক ছিল যে গ্রামে সরকারি টয়লেট হচ্ছে বলে খুশি ছিল না। তাদের মধ্যে একজন ছিল কেশব। একদিন গ্রামের কিছু লোক আর প্রধান মশাই একসাথে বসে কিছু কথা বলছিল। গ্রামে খুব শিগগিরই সরকারি টয়লেট তৈরি হতে চলেছে গো ভাইরা। এখন আমাদেরকে আর কোনোদিনও নিজের ধুতিগুলোকে উঠিয়ে জমিতে বা বাগানে যেতে হবে না। ঠিকই বলছো গো গগনদা, গ্রামে যখন টয়লেট হয়ে গেছে এখন জমিগুলো অনেক পরিষ্কার থাকবে। হ্যাঁ। আরে কি রে, তোরা তখন থেকে সরকারি টয়লেট বলেই চলেছিস। হ্যাঁ, আরে সকাল সকাল ধুতি উঠিয়ে বাগানে গিয়ে বসতে যা মজা, ঠান্ডা হাওয়াতে। ওফ, যা মজা হাঁক দে না। সরকারি টয়লেটে ওই সব মজা কোথায় রে? ওটা তো আমাদের বন্ধ করা উচিত। হ্যাঁ। আরে ও কেশব দাদা, আমাদের আপনার মতন সকাল সকাল ধুতি উঠিয়ে নিয়ে নিজের পথ দেখানোর শখ নেই গো। হ্যাঁ। আরে তুমি একদম ঠিক বললে মাখুনদা। আরে কালকের কথাটাই দেখে নাও না। কাল সকালবেলা কেশবদা নিজের ধুতি উঠিয়ে জমির দিকে এমন দৌড় দিয়েছিল যেন সে ট্রেন ধরতে দেরি করে ফেলেছে। আর এটাই নয়, নিজের ঘট নিজেতেও ভুলে গেছিল। আরে সরকারি টয়লেটে জানো, নতুন মগ, নতুন বালতি, জল আর ভালো সাবান এসব পাবে। তাহলে আমরা কেন যাব না? হ্যাঁ। আরে এটাও তো ভাবো, একটা টয়লেটের মধ্যে আমাদের গ্রামের পুরুষ মানুষরা, আমাদের গ্রামের মহিলারা সবাই যাবে। আর যদি ওই বন্ধ টয়লেটের ভেতরে কোনো মহিলার সাথে অঘটন যদি ঘটে যায় তবে কি হবে? হ্যাঁ। ও বাবা, তুই আবার গ্রামের বউ মেয়েদের চিন্তা না করলেই ভালো। আরে প্রধান মশাই, আমরা যখন সব বউরা মিলে ভোর 4টের সময় শৌচের জন্য যাই, এই কেশব আমাদের মহিলাদের পেছন ধরে আর টিটকিরি মারে। তারপর সব লোকেরা কেশবের খুব মজা ওড়ায় আর ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে গগন নিজের বউকে বলে, আরে শোনো, এবার গমের চাষ হেব্বি ভালো হয়েছে গো। তাই জন্যে আমি এখন শহরে যাই, ঠিক আছে? বুঝতে পারলে? আর শহরে গিয়ে ভালো গম কিনে আনি। হ্যাঁ, আমার ওই 2-1 দিন সময় লাগবে, ঠিক আছে? এমন বলে গগন বাড়ির থেকে শহর যাবার জন্য বেরোয়। তখনই কল্লুলালের নজর গগনের উপরে পড়ে আর ও তাড়াতাড়ি গিয়ে কেশবকে ডেকে আনে। কল্লুলাল, যা শিগগিরই নিজের সাগরেদকে নিয়ে আয়, আর লাঠি আনতে কিন্তু ভুলবি না। গগনকে আজকে এমন সালা শিক্ষা দেব না, জীবনে কোনোদিনও আমার মজা করবেই না ও। হ্যাঁ। আর ও তাড়াতাড়ি গিয়ে কেশবকে ডেকে আনে। তারপর কেশব, যজ্ঞ আর কল্লুরাম তিনজনে মিলে গগনকে রাস্তায় ধরে ওকে খুব জোর মারধর করে। কেশব আর ওর বন্ধুরা গগনকে এত মারে যে ও ওখানেই মরে যায়। ও কেশবদা, আমার তো মনে হয় ওই গগনটা একদম ভোগেই চলে গেছে গো। হ্যাঁ, একটা কাজ করি, আমরা এর সবকে নিয়ে অন্য কোথাও ফেলে দিয়ে চলে আসি, ঠিক আছে? সামনে দেখছিস না রে, সরকারি টয়লেট আছে, সালাকে ওইখানে ফেলে দিয়ে চলে আয়, বুঝলে? খুব সরকারি টয়লেটের সুখ্যাতি করছিল ব্যাটাটা। হ্যাঁ, এখানেই ওকে মাটি খুঁড়ে পুঁতে দেবো শালা। তারপর কেশব, যজ্ঞ আর কল্লুরাম মিলে গগনকে সরকারি টয়লেটের ওখানে পুঁতে দেয়। মরার পরে গগন একটা ভূত হয়ে যায় আর ওই টয়লেটে বন্দী হয়ে যায়। কিছুদিনের মধ্যে গ্রামের সরকারি টয়লেট তৈরি হয়ে যায়। এক রাতে মাখনের খুব জোরে 2 নম্বর লাগে আর ও সরকারি টয়লেটে পেট হালকা করতে যায়। ও টয়লেটের মধ্যে থেকে কারোর যন্ত্রণার আওয়াজ পায়। আরে ভাই, কে আছে গো? এত রাতে আমার পিছনে কেন লাগছে গো? কেউ তো পাচ্ছি না। কেন এরকম ভয়ানক আওয়াজ বার করে এত রাতে আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে এখান থেকে বাইরে বার কর, না হলে আমি তোকে জ্যান্ত খেয়ে ফেলবো। তখনই মাখন হড়বড় করে উঠে পড়ে আর ওখান থেকে ধুতি গুটিয়ে লোপাট হয়।
ভোর হতেই গ্রামের সব লোকেরা ওই সরকারি টয়লেটে নিত্যকর্ম করতে যায়। মাখন টয়লেট থেকে কাজ সেরে বেরোয় আর বলে, আরে দিনের বেলায় তো কারোর ডাক শুনছি না, তাহলে ওই রাতের বেলায় সালা কোন ভূত এসে গেছিল? হ্যাঁ, আর আমাকে এমন ভয় পাওয়ালো, কি আর বলি, হ্যাঁ কি বলি। আর এই কথাটা যদি আমি কাউকে বলি না, লোকেরা আমার উপরে এমন হাসবে যে কি আর বলবো, খুব খেলে করবে। আমি নিজের মুখটা বন্ধই রাখি। কি মাখুন্দা, সকাল সকাল এরকম বিড়বিড় বিড়বিড় করছো কেন? হ্যাঁ, আর এমন কি ভূত দেখে নিলে তুমি? কি? হ্যাঁ, তুমি তুমি আমার সব কথা শুনে ফেললে? আরে কাল রাত্রে না আমি এখানে এই জায়গাটাতে একটা ভূত দেখেছি গো। হ্যাঁ, কি বিকট আওয়াজ করছিল গো। তুমি যদি রাতের বেলায় এইখানে মুততে বা হাঁকতে আসো না, একটু সাবধানে এসো। হ্যাঁ। তখনই ওখানে প্রধান মশাই আসে আর গ্রামের সবাইকে একত্রিত করে বলে, সরকার আমাদের জন্য সারা গ্রামে একটা একটা সরকারি টয়লেট বানিয়েছে, বুঝলে? কারণ আমরা যাতে গ্রামটা পরিষ্কার রাখি, এটা বুঝতে পারলে কি না? তাই জন্যে আমাদের সববার এই টয়লেটটা ব্যবহার করাই উচিত। কেশব, কালুলাল আর জাগ্গু, বুঝতে পারলে কি না? এরপর যদি তোদের তিনজনকে বাগানে ধুতি উঠিয়ে পথ দেখাতে দেখেছি না, তাহলে বহুত মার মারবো, বুঝেছিস? গাগান যখন বেঁচে ছিল সব সময় সরকারি টয়লেট সরকারি টয়লেট সব সময় সুখ্যাতি করতে থাকতো। আর এখন প্রধান মশাই আপনি হয়েছেন, আমাদের তিনজনের সকালবেলায় বাগানে যেতে হেভি মজা আসে। এখন সকাল সকাল লাইনে দাঁড়ানোটা আমরা ভাই পারবই না, বলে দিচ্ছি। হ্যাঁ, সেই রাতেই জাগ্গুর খুব জোরে পেট ব্যথা হয়। মনে হয় আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে। এখন এই বাগানে তো যেতেই পারবো না, কারণ প্রধান মশাই তো আমাকে ওখানে যেতে বারণ করেছে। চলো আজ সরকারি টয়লেটটাই গিয়ে ব্যবহার করি। হ্যাঁ। এমন বলে জাগ্গুর টয়লেটে পেট হালকা করতে যায়। ও নিজের সামনে ভূতকে দেখে। আরে মরে গেলাম রে, আরে বাবা রে, আরে ভূত! কিরে যজ্ঞ, আমাকে দেখে তোর প্যান্টে হিসু হয়ে গেছে নাকি? আরে না না না, তোর প্যান্টে একটা হাগু হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, আরে আরে ভূত বাবু, আমার হাগা মোতা এসব কিছুই হয়নি। হ্যাঁ, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে আমাকে তুমি বাড়ি যেতে দাও না। কিন্তু ভূত জাগ্গুর একটাও কথা শোনে না আর মেরে ফেলে। পরের দিন সকালে গ্রামবাসীরা জাগ্গুর দেহ পায়। এটা নিশ্চয়ই ওই টয়লেট ভূতেরই কাজ হবে। ও রাতের বেলায় লোকেদেরকে ধরে নেয় আর ওদেরকে মেরে ফেলে। এই ভূত টুত এইসব কিচ্ছু হয় না রে পাগলা, তোর নিশ্চয়ই কোনো মনের ভুলই হয়ে থাকবে রে। হ্যাঁ, আমি একদম ঠিক বলছি প্রধান মশাই, এই টয়লেটটা একটা ভুতুরে টয়লেট, রোজ রাতে এক না একজনকে মেরে ফেলে। হ্যাঁ, যদি এটা কোনো ভুতুরে টয়লেট হয়ে থাকে, তাহলে আমাদের আজ রাতেই ওই পাহাড়ের যে তান্ত্রিক আছে তাকে ডাক দিয়ে এইখানে এসে সমাধান করতেই হবে। তারপর সব গ্রামবাসীরা রাত্রিবেলায় তান্ত্রিককে নিয়ে বাথরুমে একত্রিত হয়। তান্ত্রিক বাবা টয়লেটে দাঁড়িয়ে মন্ত্র পড়তে শুরু করে। তখনই ওইখানে সবাই কারোর ব্যথার আওয়াজ শুনতে পায়। তখনই ভূত তান্ত্রিকের সামনে আসে আর ওর চোখ কেশব আর লাল্লুর উপরে পড়ে। ও ওদের দুজনের গলা ধরে নেয়। আরে কেশব, কতবার আর কতবার পুঁতে ফেলবি রে? তুই আর তোর বন্ধুরা মিলে আমাকে অনেক আগে এই টয়লেটের নিচে পুঁতেই তো দিয়েছিলিস। এই ভূত, এসব তুমি কি বলছো? তারপরে ভূত প্রধান মশাই আর সব গ্রামবাসীদের সব কথা বলে। হায় রে কেশবার কালু, এগুলো তোরা কি করলি? আরে যত খারাপ রোগ যেন তোদের উপরে এসে পড়ে। হায় রে, আমার বরকে মেরে ফেললো রে। হা হা। তারপর ভূত কেশব আর কাল্লুলালের গলা টিপে ওদের মেরে ফেলে। আর দুজনের মরার সাথে সাথে
গ্রামের লোকেরা গগনের দেহ বার করে ওটাকে শেষকৃত্য সম্পন্ন করে। গগনের আত্মা শান্তি পেয়ে যায় আর ও ওই টয়লেটকে ছেড়ে চলে যায়।